আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নলডাঙ্গা রাজবাড়ি ঝিনাইদহেতে। এখানে রয়েছে অনেকগুলা মন্দির। এই মন্দিরগুলো রাজার আমলেই তৈরি হয়েছিল। মন্দিরগুলো এখনও সুন্দরভাবে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই সাথে থাকুন। এই সেই মন্দির যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই আদিম আমল থেকে এটা মন্দির হিসেবেই পরিচালিত। মাঝে অনেকগুলো বছর এটা জরাজীর্ণ অবস্থায় ছিল। সেই মন্দিরগুলো এখন সুন্দরভাবে রূপ দিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানেও একটা মন্দির আছে, খুব সুন্দর। এটা অনেক আগের একটা মন্দির ছিল। এটা নলডাঙ্গার সেই মঠ বাড়ি। এখানে সে মন্দিরগুলো ভেঙে গেছে, এগুলাই সংস্কার কাজ চলছে। হয়তো বা আমার ভিডিওর পরে যখন সংস্কার হয়ে যাবে তখন অনেকেই মনে করবে এটা এইভাবেই তৈরি হয়েছে। তা আসলে তা না, এইভাবে ভাঙাচোরা অবস্থায় এটা সংস্কার চলতেছে। সংস্কারটা আপনাদের দেখাচ্ছি। খুব পুরনো একটা স্থাপনা। এটা বাইরের দিকটা দেখাই আপনাদের। বাইরে কিন্তু সামনে আরও দুইটা মন্দির রয়েছে, যেগুলা বর্তমানে অনেক সুন্দর অবস্থায় আছে। এই দেখেন, এটার উপরে কিন্তু অনেক জঙ্গল বেঁধে গেছে। হ্যাঁ, এটা কিন্তু মানে জঙ্গল বাঁধা অবস্থায় সংস্কার কাজ চলছে। আপনাদেরকে একটু দেখাই ভালো করে। এই দেখেন, এখানে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, এগুলা খুব দ্রুত সংস্কার হবে বলে আশা করা যাচ্ছে। সবকটাই এখানে সংস্কার হয়ে গেছে, এটাই বাকি আছে। আজ অথবা কাল হয়ে যাবে। সংস্কার কাজ চলমান। আমরা একটু ওই পাশের সাইডে দেখি। এখনও এই পিছন সাইডে যাইনি, কারণ তখন তো জঙ্গল ছিল, এখন সেগুলো আর নাই। এই দেখেন, ভাঙাচোরা অবস্থায়। এটা একসময় এক রাজার বাড়ি ছিল এবং সেই রাজারই তৈরি ছিল ওনার ধর্মশালায়। আপনাদেরকে দেখাইলাম নলডাঙ্গার সেই মঠ বাড়ি। একটু সামনের দিকে এই দেখেন, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম ভিতর থেকে, এটা বাইরের থেকে ভিতরের অংশ দেখাইলাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবার সুন্দরভাবে দেখার জন্য।